মনে হয়েছে যে আমার ভাই মারা গিয়েছে। আমার খুব কষ্ট হয়েছে, এখনো হচ্ছে। আপনার মেয়ের নাম কি ম্যাম, যদি একটু বলেন যে আপনার মেয়ে? মেয়ের নাম উম্মে হাফসা। আচ্ছা, ওর মধ্যেও কি হাদির চেতনা? হ্যাঁ, আমি ওকে পুরোটাই প্রতিটা ফুটেজ আজকে 3টা দিন ধরে আমি ওকে এটাই ও আমাকে বলেছে, আম্মু তুমি কেন ফোন ছাড়তেছো না, তুমি সারাক্ষণ। আমি বলছি আমি তোমার মামাকে দেখতেছি, এবং প্রতিটা হাসি প্রতিটা কথা আমার বিশ্বাস হচ্ছে না যে সে নাই। ভবিষ্যতে এমন ওসমান হাদি জন্ম দেওয়ার জন্য, আমার গর্বে ধারণ করার জন্য এমন হাদি প্রতিটা ঘরে ঘরে আবার ফিরে আসুন। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং আমি মৌলবী ফ্যামিলির মেয়ে। আমি চাই হাদি মামাকে যে মারছে তাকে যেন পুলিশ ধরে অত্যাচার করে। আমি চাই আমার এটা মেয়ে, আর আমি চাই যে ভবিষ্যতে এমন ওসমান হাদি জন্ম দেওয়ার জন্য, আমার গর্বে ধারণ করার জন্য এমন হাদি প্রতিটা ঘরে ঘরে আবার ফিরে আসুন। বাংলাদেশে এই মুহূর্তে ওনার যে অভাবটা, এটা তো একদমই অপূরণীয়। এটা কি বলবো, যে এই ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার না। যেটা আমাদের 1971 সালে 14ই ডিসেম্বর যে বুদ্ধিজীবী হত্যা হয়েছিল, জুমার নামাজের পর যখনই উনি গুলিবিদ্ধ হয়, এবং আমি সবসময় নেটে ছিলাম, আমি অনলাইনে ছিলাম, এবং আমি দেখেছি প্রতিটা ফুটেজ আমি দেখেছি, এবং এত অল্প সময়ে এত গভীরভাবে সবার মনে জায়গা করে নিতে পারে, এবং এত স্পষ্টভাবে সুস্পষ্টভাবে প্রত্যেকের প্রতিটা মানুষের মনের কথাটা উনি তুলে ধরে দিয়ে গেছেন। বাঙালির জন্য এই মুহূর্তে যেটা দরকার, সবার হয়ে উনি একা কথা বলেছেন। আমার খুবই কষ্ট হচ্ছে, এবং আমি গতকালকে পর্যন্ত, কারণ আমি ওখানে জানাজায় যদিও অনেকে অংশগ্রহণ করেছে, বাট আমি গতকালকে আজকের দিন সারাটা দিন আমি মেয়েকে খুব করছি যে দেখো তুমি কি যাবে, তো ও বলতেছে আম্মু আমাকে নিয়ে চলো। তো আমি অনেক পরে শেষ পর্যন্ত আর পারলাম না নিজেকে ধরে রাখতে, আমি চলে আসলাম, মেয়েকে নিয়ে চলে আসলাম, এবং চলো বলছিলেন যে আসলে মামাকে দেখার জন্য। আমি ওকে ওভাবেই পরিচয় করে দিয়েছি যে ওসমান হাদি তোমার মামা হয়, এবং আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, এবং আমি মৌলবী ফ্যামিলির মেয়ে। তো আমার দাদা একজন মৌলবী ছিলেন। আমাদের 2 ফ্যামিলি হচ্ছে হাজি। তারপরে ওনারাও আসলে কখনো এইভাবে বলেনি। প্রতিটা ফুটেজ দেখলাম, আমার প্রতিটা ক্ষেত্রে আমার মনে হয়েছে যে এ তো থাকবে না, একে তো রাখা হবে না, এর মুখ বন্ধ করে দেওয়া হবে, এবং সেটাই হয়েছে। এবং যেদিন আমি জানতে পারি উনি মারা গিয়েছে, রাত্রে খবরটা আসে, তারও আগে আমি মেয়েকে নিয়ে আমি এখানে আসি, অপরাজেয় বাংলার পাশে মেয়েকে দেখাই, এবং আমার চোখে ওই উন্নত মমশির বিদ্রোহী কবিতার ওইটা যখন চোখে পড়ে, আমার কেন যেন ভেতরে একটা মোচড় দেয়। তারপর মেয়েকে নিয়ে আমি বাসায় যাই, যাওয়ার পরে আমি জানতে পারি যে ওসমান হাদি মারা গিয়েছেন। কান্নায় ভেঙে পড়ছি। ওই মুহূর্তের বিষয়টা মানে মনে হয়েছে যে আমার ভাই মারা গিয়েছে। আমার খুব কষ্ট হয়েছে, এখনো হচ্ছে। আপনার মেয়ের নাম কি ম্যাম, যদি একটু বলেন যে আপনার মেয়ের নাম উম্মে হাফসা। আচ্ছা, ওর মধ্যেও কি হাদির চেতনা? হ্যাঁ, আমি ওকে পুরোটাই প্রতিটা ফুটেজ আজকে 3টা দিন ধরে আমি ওকে এটাই ও আমাকে বলেছে, আম্মু তুমি কেন ফোন ছাড়তেছো না, তুমি সারাক্ষণ। আমি বলছি আমি তোমার মামাকে দেখতেছি, এবং প্রতিটা হাসি প্রতিটা কথা আমার বিশ্বাস হচ্ছে না যে সে নাই। একটু আম্মু তোমার সাথে কথা বলি। আম্মু তুমি যদি একটু আসো, যে একটু প্লিজ একটু কাছে আসো। মা যে বলছিল যে তুমি হাদি তোমার মামা হয়, তোমার চোখেও জল, তুমি কি হাদির জন্য দোয়া করছো কিনা? হাদির জন্য তুমি দোয়া করছো কিনা যে হাদি ব্যস্ত নসিব হোক? তুমি কি হাদিকে দেখতে এসেছো এখানে, তার কবর? হ্যাঁ, আমি চাই হাদি মামাকে যে মারছে তাকে যেন পুলিশ ধরে অত্যাচার করে। আচ্ছা, তুমি কি হাদিকে খুব ভালোবাসো? তুমি কি বলবো হাদি হতে চাও? আমি একবার ভাবছিলাম যে হাদি মামাকে আমি দেখতে আসবো, কিন্তু পরে মা বললো সে নাকি মারা গেছে, এর জন্য আমি অনেক কষ্ট পাইছি। তোমার খুব মন খারাপ এখনো? এখনো মন খারাপ? তোমার চোখে জল কেন হাদির জন্যে? পুরাই হাদি মামার মতন হবো, এবং হাদি মামার মতন আমি হাদি মামার যদি সৎসাহস নিয়ে স্পষ্ট উচ্চারণে আমি অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চাই। কথা বলবো।